আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান পবিত্র সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে সর্বপ্রথম গোপনে দাওয়াতি কাজ পরিচালনা করছিলেন এবং এই গোপনী দাওয়াতি কাজ গোপনে তিনি করেছেন 3 বৎসর ব্যাপী। কয় বৎসর? দীর্ঘ 3 বৎসর। প্রকাশ্যে ঘোষণা করে এই 3 বৎসর তিনি দাওয়াতি কাজ করেননি। তার একান্ত খাস আপন মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত পেয়ে যারা মুসলমান হয়েছেন তারাও গোপনে দাওয়াত দিয়েছেন। তাদের দাওয়াতেও অনেক মানুষ মুসলমান হয়ে আল্লাহর রসুলের শিষ্যত্ব গ্রহণ করেছেন, সাহাবী হয়েছেন। যখন গোপনে দাওয়াতি কাজ চলছিল তখন মুসলমানদের জন্য একটি আশ্রয়ের জায়গার প্রয়োজন ছিল, যেখানে সাহাবীগণ একত্রিত হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শিক্ষক, আল্লাহর নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লামানি রব্বি, আমার প্রভু আমার শিক্ষক, তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। ফাআহসানা তা'দীবি, তিনি আমাকে অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। নবীদের শিক্ষক কোনো মানুষ হন না, নবীদের শিক্ষক সরাসরি কে হন? আল্লাহ। আমার প্রিয় নবী কারো কাছে পড়েননি, এই জন্য তাকে উম্মি নবী বলা হয়। উম্মি মানে নিরক্ষর। পৃথিবীর যে পড়াশোনা করার যে জ্ঞান বিদ্যা, সেই বিদ্যা, সেই অক্ষর জ্ঞান তার ছিল না। তিনি লিখতে জানতেন না এবং কোনো লিখা পড়তে জানতেন না, নিরক্ষর ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে এত জ্ঞান দান করেছিলেন, তিনি বলতেন উ'তিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের এবং পরের যত জ্ঞান পৃথিবীতে আবিষ্কার হবে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমাকে একসাথে দান করেছেন। আল্লাহর নবী হলেন শিক্ষক। এই জন্য তার শিষ্যত্ব যারা গ্রহণ করবে তাদেরকে তিনি শিখাতেন, ছোট্ট ছোট্ট বিষয় শিখাতেন। বড় আজব, কিভাবে বাথরুমে যেতে হবে, কোন পাও দিয়ে ঢুকতে হবে, কি আজব বিষয় দেখছেন? কত ক্ষুদ্র আর ছোট্ট বিষয়, কোন পা দিয়ে বের হতে হবে, এরকম ক্ষুদ্র বিষয়ের উপর রাসূলুল্লাহ শিখাইতেন। কিভাবে বসতে হবে সেখানে, এবং কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, এমনকি সেখানে বসে যে টয়লেট পেপার কিংবা ঢেলা ব্যবহার করবে সেটাও কয়টা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, এটাও প্রিয় নবী শিখাতেন। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, কানুন আছে ইসলামে। ঘুমাবেন কিভাবে, জাগবো কিভাবে, কি করতে করতে ঘুমাবো, কি পড়তে পড়তে জাগবো, ঘুমানোর আগে কি করতে হবে, ঘুম থেকে জাগ্রত হয়ে কি করতে হবে, আরে ঘুমাবো কোন কাঠ হয়ে, এটাও ইসলামে আছে। তো এই শিক্ষক, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক যিনি, তিনি শিক্ষা দিবেন, এর জন্য একটা জায়গার প্রয়োজন ছিল, একটা শিক্ষালয়ের দরকার ছিল, যেটাকে আমরা মাদ্রাসা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গোপনে দাওয়াতি কাজ করছিলেন, সেই জায়গা কোনটা হবে? হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম ইবনে আবিল আরকাম, তিনি আল্লাহ রসুলের কাছে মুসলমান হলেন। তিনি তার বাড়িটা
ইসলামের শিক্ষালয় হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। এই বাড়িটা কোথায় ছিল? আমরা যে সাফা পাহাড় থেকে সাই শুরু করি, এই সাফা পাহাড় সংলগ্ন তার বাড়ি ছিল। এখন সেই বাড়িটার অস্তিত্ব নাই, কিন্তু সাফা পাহাড়ের পাশে এখনো লেখা আছে দারুল আরকাম। এটাই দারুল আরকাম, মুসলমানদের প্রথম আস্তানা, যেখানে মুসলমানদের গোপনে একত্র হতেন। এবং এই বাড়িতে উপস্থিত হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়েছেন। যেই সাহাবী মুসলমান হতেন বা মুসলমান হওয়ার উদ্দেশ্যে আসতেন, খুব সংগোপনে এখানে চলে আসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও গোপনে দাওয়াতি কাজ করছেন। মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহর প্রতি সতর্ক দৃষ্টি রাখছিল। তখনও গায়ে হাত তুলছে না, নির্যাতন করছে না। তারা মনে করছে তিনি একজন সাধারণ ধর্মপ্রচারক। তখনও তিনি প্রকাশ্যে মূর্তিগুলোর অসারতা তুলে ধরেননি। আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশনা আসেনি, শুধু কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ইতিবাচক কথাগুলো বলছিলেন। সেই 3 বৎসরের ওই গোপনে দাওয়াত যখন দিচ্ছিলেন, যারা যারা মুসলমান হয়েছেন, এর মধ্যে আজকে 2 জনের আলোচনা করব। একজন হলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম আগমনের পূর্ব থেকেই সত্যান্বেষী একজন মানুষ ছিলেন। সত্য তালাশ করতেন, কোনটা ভালো সেটা তিনি গ্রহণ করার চেষ্টা করতেন। মূর্তি পূজা থেকে তিনি দূরে থাকতেন। গিফার গোত্র মক্কা থেকে অনেক দূরে বসবাস করত। সেখান থেকে তিনি শুনলেন যে মক্কায় একজন নবী এসেছেন। সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর সর্বপ্রথম শোনার সাথে সাথে নিজে গেলেন না, সংবাদ নেওয়ার জন্য তার ছোট ভাই আনিসকে পাঠালেন যে আনিস তুমি যাও, মক্কায় গিয়ে খুব গোপনে তার খবর নিয়ে আসবে। তিনি কি বলতে চান, তিনি কেমন, কি করতে বলেন, কি কি করতে নিষেধ করেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ভাই হযরত আনিস মক্কায় আসলেন। এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে যখন জানতে চাইলেন, মানুষ 3 প্রকারের মন্তব্য করল। কেউ বলল তিনি পাগল, নাউযু বিল্লাহি মিন যালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বলা হয়েছে? পাগল। কেউ বলল তিনি জাদুকর, তিনি জাদু করেন। কেউ বলল তিনি গণক, জ্যোতিষী। কতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হয়েছে। আজকে যারা রাসূলুল্লাহর দ্বীন পালন করে, কিছু মানুষ আছে তাদেরকে পাগল মনে করে, যে পাগল ছাগল খালি মসজিদে দৌড়ায়। আছে না নাই? পাগল মনে করে। রাসূলুল্লাহর শিক্ষায় যারা শিক্ষিত হয়, পড়াশোনা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এই দ্বীন পালন করে, পৃথিবীর বুদ্ধিজীবীরা তাদেরকে পাগল মনে করে। এখনো এই যুগেও বেকুব মনে করে। তো এটা নতুন কোনো বিষয় নয়। এরকম কেউ মনে করলে আমরা মন ছোট করব না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, শুধু আল্লাহর নবীকে না, ইতিপূর্বের নবীগণকে বলা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, ইন্না লানারাকা ফি দালালাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও নূহ, আমাদের সব মূর্তি ছেড়ে এক আল্লাহর ইবাদত করব, আমরা মনে করি তুমি পথ হারা হয়ে গেছো। নবীকে পথ হারা মনে করে। ওরা পথের উপর প্রতিষ্ঠিত, আর নবী পথ হারা। দেখেছেন অবস্থা? হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের আয়াত। হযরত হুদ কওমে আদের নবী ছিলেন। হুদ একটা সূরার নাম,
হযরত হুদকে বলা হলো, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আমরা তোমাকে বেকুব মনে করি, নির্বোধ, বোকা, কিচ্ছু বুঝো না। চালাককে, যে অনেক টাকার মালিক, যে কোনোভাবে ডান বাম করে অনেক টাকা উপার্জন করেছে। চালাককে, যে অনেকগুলো বাড়ি করে ফেলেছে। চালাককে, যে নেতৃত্বটা, ক্ষমতাটা বাগিয়ে নিতে পারেছে, ও হলো অনেক চালাক। কি বলেন? নবীরা হলো বেকুব, আল্লাহ মাফ করে। এই কথাগুলো কোরআনে কিন্তু আছে। কাফেররা এমনটা মনে করত, এই যুগেও মনে করে। তো আল্লাহর হাবিব সম্পর্কে আবু যর গিফারির ভাই আনিস এই 3 প্রকারের মন্তব্য শুনে সর্বপ্রথম মনটাই ভেঙে গেল। পরে চিন্তা করলো, না, একটাবার তার কাছে যাওয়া দরকার, তার নিকটে যাওয়া দরকার। হযরত আনিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। জিজ্ঞেস করলেন, আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ব বার্তা তুলে ধরলেন। রাসূলুল্লাহ নিজের রিসালাত, তিনি যে রাসূল, এই বিষয়টা তুলে ধরলেন। পরকালের বিষয়টা তুলে ধরলেন। সৎ কাজের বিষয়গুলো বললেন, অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে এই বিষয়গুলো বললেন। হযরত আনিস এই সংবাদ নিয়ে নিজের গোত্র গিফার গোত্রে ফেরত গেলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা খুলে বললেন। হযরত আবু যর বললেন, তুমি যতটুকু সংবাদ এনেছো আমি তো শুনে কিছুটা আন্দাজ করেছি তিনি কেমন হবেন, তবে আমার মনটা শান্তি পায় নাই। আমি নিজে যাইতে হবে, আমি নিজে গিয়ে তাকে দেখতে হবে। আনিস বলে দিলেন যে ওখানে খুব সতর্কতার সাথে যেতে হবে, তার অনেক শত্রু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার গোত্র থেকে মক্কায় আসলেন। এসে কাউকে যে জিজ্ঞেস করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছেন, এই সাহস তার নাই। তিনি নিজেই তালাশ করছেন যে কাউকে জিজ্ঞেস করলে আবার কোন মুসিবতে পড়ি, নিজে নিজে তালাশ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাওয়া যায় কিনা। মুসাফির আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করলেন। আল্লাহর হাবিবকে তিনি খুঁজে ফেলেন না। সন্ধ্যা হয়ে যায়, রাত ঘনিয়ে আসে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাগে যে খাবার ছিল সেটা খেয়ে কোথায় থাকবেন, থাকার জায়গা নাই। কাবা ঘরের পাশে তিনি শুয়ে পড়লেন। হযরত আলী সেখান দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন মুসাফির একা একা কাবা ঘরের পাশে বারান্দায় শুয়ে আছে। হযরত আলী তাকে বললেন, চলেন, আপনি আমার ঘরে মেহমান হবেন। হযরত আলীর ঘরে মেহমান হলেন হযরত আবু যর গিফারি। রাত্রে সেখানে অবস্থান করলেন, কিন্তু আলীকেও তিনি জিজ্ঞেস করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে, কোথায় আছেন, এই সাহস তিনি পাননি। সারা রাত আলীর ঘরে তিনি মেহমান হিসাবে থাকলেন। ভোরবেলায় বেরিয়ে গেলেন। আবার সারা দিন কাউকে জিজ্ঞেস করার সাহস নাই। দ্বিতীয় দিনও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তালাশ করছেন। রাত হয়ে যায়, তিনি আবার কাবা ঘরের পাশে শুয়ে পড়লেন। হযরত আলী দ্বিতীয় দিনও তাকে দেখে চিন্তা করলেন, আরে এই লোকটা মনে হয় তার গন্তব্য খুঁজে পায়নি। তাকে আবার নিজের ঘরে নিয়ে গেলেন। হযরত আলীও তাকে জিজ্ঞেস করছেন না, কেন এসছেন আপনি। তৃতীয় দিনও হযরত আবু যর গিফারি সারাদিন আল্লাহর রসুলকে তালাশ করে খুঁজে না পেয়ে আবার রাত্রে কাবা ঘরের পাশে শুয়ে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় রাত্রেও তাকে মেহমান বানালেন। আজকে একটু সাহস করে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আগমন করেছেন, কি আপনি খুঁজছেন, কি চান আপনি। হযরত আবু যর বড় ভীত সন্ত্রস্ত অবস্থায় সংকোচের সাথে বললেন, আচ্ছা, মক্কায় কি একজন নবীর আবির্ভাব হয়েছে, আপনি কি তাকে চিনেন? আমি অনেক দূর থেকে এসেছি, সেই নবীকে তালাশ করছি, কিন্তু ওই নবীর কথায় প্রকাশ্যে কাউকে বলবো এই সাহস আমার হচ্ছে না। এত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। হযরত আলী খুশি হয়ে গেলেন।
হযরত আলী বললেন, আচ্ছা আপনি আমার সাথে কালকে যাবেন, তবে দূর থেকে আমার পিছনে পিছনে চলবেন, কেউ যেন না বুঝে যে আমার অনুকরণ করছেন আপনি। আমি যদি এমন কোনো সন্দেহজনক পরিস্থিতি অনুভব করি, তাহলে আমি বসে যাব, আমার স্যান্ডেল এর পিতা ছিঁড়ে গেছে এমন একটা ভাব করে স্যান্ডেল ঠিক করব, আপনি আমাকে ছেড়ে সামনে আগায়া যাবেন, যেন কেউ না বুঝতে পারে যে আপনি আমার অনুসরণ করে কোথাও যাচ্ছেন। এইভাবে খুবই সতর্কতার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারিকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দারুল আরকাম মাদ্রাসায় গেলেন। নবী শিক্ষক, নবীর কাছে আসমান থেকে যে ওহী আসে সেটাই হলো প্রকৃত শিক্ষা। শিক্ষক এবং প্রকৃত শিক্ষা যেখানে আছে, শিক্ষালয় মাদ্রাসা সেখানে থাকবেই। এই জন্য আলেম যেখানে আছেন মাদ্রাসা সেখানে থাকবেই। তবে এটা মনে রাখতে হবে, শিক্ষক যিনি হওয়ার যোগ্য না, তাকে যদি কেউ শিক্ষক মানে তো শুদ্ধ শিখবে না ভুল শিখবে? এই জন্য যাকে তাকে শিক্ষক মানা যাবে না, বুঝতে হবে বিষয়টা। আমরা বুঝাতে পারছি না অনেককে যে সবাই শিক্ষক হওয়ার যোগ্য না। সবাই আপনি যার দ্বারা চিকিৎসা করাবেন না, একজন ভালো ডাক্তার আর চিকিৎসক আপনি তালাশ করেন, 200 টাকা বেশি লাগুক, তাও আপনার ডাক্তার যেন চিকিৎসক যেন ভালো হয়। কিন্তু আপনি কোরআন শিক্ষার ক্ষেত্রে এসে এতটা নিচে নেমে গেলেন, এমন লোককে শিক্ষক বানালেন যে লোকটা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না, সে তো কোরআনের ছাত্র হওয়ারও সিরিয়ালে যোগ্যতা নাই, তাকে আপনি কোরআনের শিক্ষক বানিয়ে ফেললেন। সে তো নিজেও পথহারা, আরেকজনকে আপনাকে নিয়ে পথহারাবে। কথা ঠিক কি ঠিক না? কোরআন পড়া এক জিনিস, কোরআনের অর্থ বোঝা আরো অনেক উপরের জিনিস, মনে রাখতে হবে। তো কোরআনের অর্থ বোঝার জন্য যে শিক্ষক হবেন তিনি তো অনেক যোগ্য হতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকাম নামক মাদ্রাসায় প্রবেশ করলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আবু বকর বসা, ওসমান বসা। তিনি তাকিয়ে রইলেন আর চোখের পানি ঝরঝর করে পড়ছে। তিনি কি বলবেন ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি তো তালাশ করছেন শুরু থেকেই এই নবীকে, আজকে পেয়ে গেছেন। 3 দিন মক্কায় ঘুরে অনেক সাধনার পর পেয়েছেন, এই জন্য ভাষা হারিয়ে ফেলেছেন। নবীজির দিকে তাকিয়ে আছেন আর চোখের পানি ঝরঝর করে পড়ছে। কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিলেন। আবু যর আল্লাহ রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের দুধ ভাই, খুব সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। তিনি দূর থেকে আল্লাহ রসুলকে অনুসরণ করেন, শুনতে চান কি বলে। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে বসে আছেন। উসমান চলে যাচ্ছে, ডাকলেন, উসমান এদিকে আসুন, আমার সাথে আপনার এত মহাব্বত, আমি আল্লাহর পক্ষ থেকে একটা উত্তম বিষয় পেয়েছি, আপনাকে দাওয়াত দিতে চাই। কি বিষয় পেলেন? আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। দাওয়াত দিলেন উসমানকে। উসমান বসে আছেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হলো। হযরত উসমান ইবনে মাজউন খুব ভালোভাবে তাকিয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে। তিনি দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে যেন কথা বলছেন, কি জানি বুঝে নিচ্ছেন। এবং কিছুক্ষণ পর তিনি চলে যাচ্ছেন। বিদায় জানানোর সময় মানুষ যেমন তাকিয়ে থাকে, বিদায় দেয়, আল্লাহর হাবিব আকাশের দিকে তাকিয়ে যেন কাকে বিদায় দিচ্ছেন। উসমান জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? আল্লাহ রসুল বললেন, আপনি কি ভালো করে দেখেছেন আমি কি করেছি? বলে যে হ্যাঁ। কি বুঝলেন আপনি?
মনে হলো কেউ যেন আসলো, আপনি কার থেকে কি জানি বুঝে নিচ্ছেন, কথা বলছেন, এরপরে আবার তাকে যেন বিদায় জানালেন। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দূত হযরত জিবরিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং তিনি আমার কাছে আল্লাহর বাণী সমূহের মধ্য থেকে একটা আয়াত তিনি আমাকে দিয়ে গেছেন। হযরত ওসমান জিজ্ঞেস করলেন, আয়াতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা পড়লেন, আয়াত শুনে সাথে সাথে কান্না শুরু করলেন। তখনই আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আয়াতটা সূরাতুন নাহলে রয়েছে, 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আয়াতটা রয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পবিত্র কোরআনে পাকের গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্য থেকে এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি কোরআনের এই একটা আয়াত নাযিল হতো আর কোনো আয়াত নাযিল হতো না, আর এই একটা আয়াতকে মানুষ বুঝে আমল করত, গোটা কোরআনের উপর আমল হয়ে যেত। এত সুন্দর আয়াত। এই জন্য এই আয়াতটা প্রত্যেক খুতবাতে পড়া হয়। জুমার খুতবার দ্বিতীয় খুতবার সর্বশেষে এই আয়াতটা পড়া হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নির্দেশ দিচ্ছেন বিল আদিলি, 1 নম্বর ইনসাফ করার জন্য। কিসের জন্য? ইনসাফ করার জন্য। ওয়াল ইহসান, দয়া করার জন্য। ওয়া ইতাই যিল কুরবা, এবং নিকট আত্মীয় স্বজনকে দেয়ার জন্য। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, যত অশ্লীল কাজ আছে সমস্ত অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ওয়াল মুনকার, যত বিশ্রী জিনিস আছে, যত অপছন্দনীয় জিনিস আছে সবগুলো থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিচ্ছেন। ওয়াল বাগই, অবাধ্যতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিচ্ছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন, তোমরা যেন নসিহত গ্রহণ করো। এই আয়াতের প্রথম অংশ হলো ইয়া'মুরু বিল আদল। এখন একটা স্লোগান খুব শোনা যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট, জোরে বলেন। বাংলা অর্থ কি? আমরা ন্যায় বিচার চাই। ঠিক কি ঠিক না? কি চাই? আচ্ছা, ন্যায় বিচার চায় না এমন কে আছে? আমরা সবাই চাই। চাই না এমন কেউ নাই তো? জোরে বলেন। যাদের কাছে চাওয়া হচ্ছে তারাও কিন্তু ন্যায় বিচার চায়। ঠিক কি ঠিক না? কিন্তু আমরা প্রত্যেকে আপন জায়গায় ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত আছি কিনা? জোরে বলেন। আমি আমার উপর অবিচার করি। কেউ যদি অন্যায় করে সে নিজের উপর সর্বপ্রথম অবিচার করলো। জালেম আরেকজনের উপর জুলুম করার আগে নিজের উপর জুলুম করছে, কারণ জালেম যার উপর জুলুম করছে, অন্যায় আচরণ করছে, সে অন্যায় আচরণের ফল তাকে নিজেকে কি করতে হবে? জোরে বলেন, ভোগ করতে হবে। আমরা যে ন্যায়পরায়ণতা চাই, আল্লাহর শপথ করে বলছি, শুধু কোরআনই ব্যবস্থাপনা ছাড়া পৃথিবীর কোনো ব্যবস্থাপনায় ন্যায়পরায়ণতা নাই। আমরা সাম্য চাই। ঠিক কি ঠিক না? আমরা ইনসাফ চাই, আমরা সমান অধিকার চাই, বৈষম্য মুক্ত একটা পৃথিবী চাই। বিশ্বাস করেন, এর জন্য যেগুলো আমরা ভালো ভালো জিনিস চাই, কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমি শুধু পবিত্র বুখারী শরীফের একটা হাদিস বলে আলোচনা শেষ করব।
আজকে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আজকের সিরাত মাহফিলটা করব কি না। দুইটা কারণে করলাম। দেশের যে পরিস্থিতি, না করার দিকে মন যাচ্ছিল যে আমার শ্রোতারা আসবে কিভাবে। আলহামদুলিল্লাহ, এই কঠিন পরিস্থিতিতে আপনারা আসছেন। আল্লাহ যেন এই সিরাত মাহফিলের বরকত আমাদের সকলকে দান করে দেন। এক নম্বর কারণ হলো, আল্লাহ রসুলের সিরত আলোচনার দ্বারা মহামারী চলে যায়, রোগ ব্যাধি চলে যায়। আল্লাহ রসুলের সিরত মাহফিলের দ্বারা সংকট কেটে যায়। সারা দেশবাসী আমরা সংকটে, ঠিক কি ঠিক না? শাসকরাও সংকটে, আমরাও সংকটে। তো এই সংকট কাটবে, এই বরকতের নিয়তে আজকে সিরত মাহফিল করা। দুই নম্বর হলো, এটা একটা ধারাবাহিক মাহফিল। এটা কি চলছে? গত 1 বছর বা একটু বেশি সময় যাবৎ প্রত্যেক শনিবারে আলোচনাগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। আমাদের শ্রোতারা দূর দূর থেকে আসেন, বিভিন্ন সেক্টর থেকে আসেন। আমার কাছে অনেক ফোন আসছে, গত সপ্তাহেও ফোন আসছে। তো ওনারা আমাকে ফোন করে জানতে চান যে হবে কি হবে না। আমার মুয়াজ্জিন সাহেবদেরকে, আমার খাদেম সাহেবদেরকে, আমাদের অন্য মুসল্লিদেরকেও তারা জিজ্ঞেস করেন। তাদের এত উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ। আমরা ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আজকের এই কঠিন পরিস্থিতিতেও সিরাত মাহফিল করছি। আপনাদের উপস্থিতি দেখে আমরা আলহামদুলিল্লাহ অনেক উৎসাহিত হয়েছি। আল্লাহ যেন এই সিরাত মাহফিলের বরকতে সমস্ত রকমের, যেই রকমের সমস্যাগুলো আমাদের সামনে আসছে সব সমাধান করে দেন। সম্মানিত উপস্থিতি, আদল সম্পর্কে আমি বুখারী শরীফের একটা হাদিস বলবো। আমার মোবাইলে সে হাদিসটা আছে, আর পবিত্র বুখারী শরীফ আমার কাছে আছে। এখানে কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়ের 12 নম্বর পৃষ্ঠার শেষ হাদিস। হিতাকাঙ্ক্ষিতা, এটা হলো ইসলামের মূল। কল্যাণকামিতা, ইসলামের মূল কি? জোরে বলেন। আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে যে ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআন নামক একটা সংবিধান দিয়েছেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, যত রকমের যত কিছু প্রয়োজন, একেবারে সর্বসাধারণ থেকে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সব কিছুর বিধিবিধান পবিত্র কোরআনে আছে না নাই? এই যে আমাদেরকে একটা শরীয়ত, একটা দ্বীন দেওয়া হলো, এটা কি? এটার খোলাসা কি? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো। বুখারী শরীফের 12 নম্বর পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। আল্লাহ রসুল বললেন, আদ-দীনু আন-নাসীহা, পুরা ইসলামের দ্বীনের শরীয়তের খোলাসা হলো হিতাকাঙ্ক্ষিতা। কি? জোরে বলেন। কল্যাণকামিতা। আমি আপনার কল্যাণকামী, আপনি আমার কল্যাণকামী। বলেন, আমাদের রাষ্ট্রটা কি কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত আছে? আমি আপনারটা খাবো, আমি সবারটা নিয়ে নেব, আমি একা, আমার অনেক দরকার, গোটা দেশ আমার দরকার। কোথায় রইল কল্যাণকামিতা? আমি শুধু কল্যাণকামিতার একটা ঘটনা বলে, যে সাহাবী এ হাদিস বর্ণনা করেছেন তার ঘটনা বলে শেষ করব আলোচনা। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার একটা ঘোড়ার প্রয়োজন। তিনি তার কৃতদাসকে পাঠালেন, বললেন যে 300 দিরহাম মূল্যের মধ্যে একটা ঘোড়া নিয়ে আসো। তার কৃতদাস, তার খাদেম বাজারে গেলেন। একটা ঘোড়া দেখতে শুনতে খুব সুন্দর। এক গ্রাম্য ব্যক্তি, বিক্রেতা, মোটামুটি আলোচনা করে 300 দিরহামের মধ্যে রাজি হলো। তিনি ঘোড়া এবং ঘোড়ার মালিক বিক্রেতাকে জারীর ইবনে আব্দুল্লাহর কাছে নিয়ে আসলেন। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লোকটার দিকে তাকালেন, ঘোড়াটার দিকে তাকালেন। তাকিয়ে তিনি বললেন, আচ্ছা, ঘোড়াটা 300 দিরহামে তুমি বিক্রিতে রাজি হয়েছ, সব ঠিক আছে, কিন্তু আমি যদি তোমাকে 100 দিরহাম বাড়াইয়া দিই?
কেন বাড়িয়ে দিতে চাইলেন? লোকটা গ্রাম্য লোক, বিক্রেতা, কিন্তু ঘোড়ার দামটা সে ভালো করে জানে না, এই ঘোড়ার দামটা আরেকটু বেশি হতে পারে। গ্রাম্য লোকটা খুশি হয়ে গেল যে হুজুর আরেকশো দিরহাম বাড়িয়ে দিবেন। অবশ্যই দেন, আমি অনেক খুশি। তিনি 300-র উপর 400 দিলেন। গ্রাম্য লোকটা চলে যাবে, বললেন যে দাঁড়াও, আচ্ছা আমি যদি আরেকশো বাড়িয়ে দেই, 500 করে দেই। বলে যে হুজুর আপনি আর কত দয়া দেখাবেন। তিনি আরেকশো বাড়িয়ে 500 দিলেন। লোকটা চলে যাচ্ছে, দাঁড়াও, আমি যদি তোমাকে আরেকশো বাড়িয়ে দেই। এইভাবে 600, 700, 800 দিরহাম দিলেন। কয়শো দিরহাম? লোকটা দোয়া করতে করতে, চোখের পানি ফেলতে ফেলতে গেল, দোয়া করতে করতে চলে গেল। উপস্থিত সবাই জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি এটা কেমন কেমন কাণ্ড করলেন? কেন তাকে এত 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 বাড়িয়ে দিলেন? সে তো 300 টাকায় রাজি, 300 দিরহামে রাজি। আপনি 400, 500, 600, 700, 800 দিরহাম দিলেন, কি প্রয়োজন ছিল? হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বললেন, শুনে নাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেদিন হাত দিয়ে কালমা পড়লাম, প্রিয় নবী আমার হাত থেকে বায়াত গ্রহণ করলেন, শপথ নিলেন, কালমা পড়ালেন, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বললেন, নবীর প্রতি ঈমান আনার কথা বললেন, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, ইসলামের বিধিবিধান আমল করার কথা শপথ নেয়ালেন। সর্বশেষ বললেন, ওয়ান নাসিহাতু লিল মুসলিমিন, সমস্ত মুসলমানের জন্য চরম পরম কল্যাণকামিতার ব্যাপারেও আল্লাহর হাবিব আমাকে শপথ গ্রহণ করালেন। আমি লোকটার দিকে তাকাইলাম, তার ঘোড়ার দিকে তাকাইলাম, দেখলাম লোকটা সাদাসিধা গ্রাম্য মানুষ, ঘোড়ার মূল্যটা ভালো করে তিনি চাইতে পারেন নাই। আমি তাকে 100 বাড়াইলাম, মনে হলো এখনো পুরোপুরি কল্যাণকামিতা হয় নাই। আমি যদি ঘোড়ার বিক্রেতা হইতাম আরো বেশি দামে বিক্রি করতাম। আমি নিজের জন্য যেটা চাই, আমার অপর মুসলমানের জন্য সেটাকে কল্যাণ মনে করে সেটা চাইব। আমি আরো বাড়াইলাম, আরো বাড়াইলাম। 800 দিরহাম দেওয়ার পর আমার মন বলছে এবার কল্যাণকামিতা পূর্ণ হয়েছে। অমুমিন মুসলমান, সাধারণ মানুষ শাসকদের ব্যাপারে শতভাগ কল্যাণকামী হতে হবে। ঠিক তদ্রূপ শাসকরা হবেন গার্জিয়ান, শাসকরা হবেন আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক। প্রত্যেক নাগরিকের প্রতি তাদের কল্যাণকামিতা শতভাগ থাকতে হবে, না হয় আল্লাহর কাছে তারা জবাবদিহি করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই আয়াত শুনে মুসলমান হয়ে গেলেন। ইসলাম আমাদেরকে কল্যাণকামিতা শিখায়, হিতাকাঙ্ক্ষিতা শিখায়। ইসলামই যদি না থাকে, হিতাকাঙ্ক্ষিতা আসবে কোত্থেকে? ইসলামকে বাদ দিয়া যদি কেউ নাস্তিক্যবাদের উপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তো সেখানে তো ইসলামে নাই, কল্যাণকামিতা আসবে কোত্থেকে? ইসলামে যদি মাইনাস করে গণতন্ত্রের উপর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ইসলাম নাই, কল্যাণকামিতা আসবে কোত্থেকে? ইসলাম নাই, কল্যাণকামিতাও নাই, মনে রাখতে হবে। আমরা যা চাই, আমরা ইনসাফ চাই, ন্যায়পরায়ণতা চাই, জুলুম আর শোষণবিহীন একটা রাষ্ট্র চাই। আল্লাহর শপথ করে বলছি, এই সব কিছু আমরা তখনই পাবো যখন কোরআন কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে। আর না হয় হাত বদল হবে, কোনো ফায়দা হবে না। ঠিক কি ঠিক না? মনে রাখতে হবে। এই জন্য খুব দোয়া করব, আল্লাহ যেন আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। মানুষ বদল হইয়া, লোক বদল হইয়া আবার পরে যদি ওই রকমের লোকে আসে, কি ফায়দা, কি লাভ? এই জন্য আমরা যেটা চাই সেটা পূর্ণ মাত্রায় পাওয়ার জন্য আমাদের ইসলামী রাষ্ট্র দরকার। ঠিক কি ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র দান করেন, আমাদেরকে যেন ন্যায়পরায়ণ শাসক দান করেন।
কল্যাণকামী রাষ্ট্র আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।